হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ ঈদ মোবারক। মোবারক সবাইকে। ঈদ আজ ঈদের দিন। মোবারক। এই যে আমার ভাই আসছে আমার বাসায়। নামাজ পড়ে সবাই চলে আসছে আমার বাসায়। আমার ছোট ভাই, আমার বোনের জামাই, আমার হাজব্যান্ড সবাই মিলে সেমাই পায়েস খাচ্ছে। ছোট ছেলে আসছে আমাকে সালাম করার জন্য। ও আমাকে সালাম করতেছে। ওর বন্ধু আছে ওর পাশে, সালাম করবে ও। এই জন্য ওর সাথে আসছে ঈদের দিন। এটা একটা সালামি ব্যাপারটাই আলাদা। আমার হাজব্যান্ড আসে পাশে, আমিও মজা করতেছিলাম ওর সাথে। তারপরে শেষ পর্যন্ত মানে অনেক হাসাহাসি করলাম, তারপরে সালাম করলাম, ও আমাকে দোয়া করে দিল। অনেক মজা করতেছিলাম। যাই হোক, এটা একটা পর্ব, সবসময়ই চলে। ঈদের সময় সালামি না হইলে ভাল লাগে না। এই যে আমার ছেলের বন্ধুকে আমি সালামি দিলাম, ওর নাম সাইহান। ও আসছিল সকালে, ওকে আমি সালামি দিলাম। ভালোই লাগছিল না ঈদের দিন। সকাল থেকে মনটা খারাপ ছিল, তারপরেও যখন ওরা আসলো একটু ভালো লাগলো। এই যে আমার ছেলে সাউন্ড বক্সের কাছে দাঁড়িয়ে আছে, আমার ছোট ছেলে। বড় ছেলেটা বাইরে আছে, এখনও ও আসে নাই। যাই হোক, হাজব্যান্ডকে পটিয়ে যেভাবে হোক টাকা দেওয়ার একটা সুযোগ খুঁজছিলাম। ওকে আমি বললাম, কত টাকা দিবা, তোমাকে সালাম করছি। ও বলল 10,000। আসলে ওখানে 10,000 টাকা নাই। যেভাবেই হোক ও আমাকে 10,000 টাকাই বলছিল বারবার, কিন্তু আসলে ওখানে 5,000 টাকা আছে। আমি ওই টাকাটা দেখে বুঝছিলাম, বারবার বলছিলাম যে তোমার মুখ দেখে আমি বুঝতে পারবো, কারণ ও হাসছিল একটু। তারপরে ও আমার হাতে 5,000 টাকা দিয়ে বললো যে এখানে 10,000 টাকা আছে, আসলে এটা 5,000 টাকা। এতেই আমি হ্যাপি। 5,000 টাকা আসলে টাকাটা বড় কিছু না, আসলে এটা একটা মজার ব্যাপার। টাকা নিয়ে এসে দিচ্ছি, টাকা নিয়ে এসে দিচ্ছি। খাবে না তুমি আমার? এতক্ষণ আসার সময় হয়েছে কি? তোমার জানাও তোমাকে সবাইকে। এই যে তোমার নাম বলো। আরো তুমি কে? আমি তোমার কে হই বলো? পুপি। হ্যাঁ, আচ্ছা। হুম, হাতে গরম গরম পাস্তা। এখানে আলিশা, আর এখানে হলো গরম গরম পাস্তা, এখানে হলো আরস। হ্যাঁ, এখানে যে ঠিক আছে, একটা করে অ্যাড হচ্ছে খাবার। আমার বড় ছেলে আরিয়ান বাবাকে সালাম করতেছে। মানে খুব ভালো একটা দৃশ্য, বাবা ছেলেকে চুমা দিয়ে দিল। ও আমাকেও মানে অফ ক্যামেরায় আমাকে সালাম করলো, দুজন দুজনকে জড়িয়ে ধরছে। আমার খুব খারাপ লাগছিল সে সময়, কি বলবো। ঈদের দিন তো, এটা বিশেষ দিন।
এখন আবার খিচুড়ি মাংস খাওয়ার পালা। আমার ভাই ভাবি তারপরে আমার হাজবেন্ড সবাই মিলে আমরা বসছি। আমার মেজো বোন আসছে। এখন সবাই মিলে একটু খিচুড়ি মাংস খাবো। আসলে আমরা দুপুরের খাওয়াটা অনেক দেরি করে ফেলছি, আর এবারের ঈদে একেবারেই খুব কম রান্না করছি, খুবই কম আয়োজন করছি, কারণ বিকালে আমরা চলে যাব আমার বড় বোনের বাসায়। বড় বোনের বাসায় আমাদের সবার, আমরা প্রায় 20 জন ভাই বোন মিলে সবাই আমরা এখানে, যেহেতু ঢাকায় থাকি, ঢাকায় ঈদ করি, সবাই মিলে চলে যাব। আমরা মহাখালী চলে আসছি বিকালবেলা বড় আপার বাসায়। এটা আমার বড় বোনের বাসা। আমরা সবাই মিলে একসাথে চলে আসছি। এসেই আবারও সেই নাস্তা খাবো না বললাম, তারপরে সবাই মিলে বসেও আছে, কেউ কেউ ঘরে, আবার সবাই আড্ডা দিতেছে টেবিলে। নাস্তা কিন্তু এত ডাকাডাকি, তারপরেও কেউ উঠতেছে না, সবাইকে হইচই করে ডাকাডাকি করে আমি টেবিলে নেওয়ার চেষ্টা করতেছি। এক একজন এক এক ঘরে শুয়ে বসে আছে। আসলে আমরা মিরপুর থেকে গেছি মহাখালীতে। আমার মেজো বোন, এই যে আমার ভাইয়ের বউ, তারপরে ভাইয়ের মেয়ে, এটা আমার বোনের মেয়ে, সবাই মিলে আমরা গেছি আমার বড় বোনের বাসায়। এটা আমি নিজেকে দেখছিলাম। আসলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে গেছি। এখন টেবিলে সবাই মিলে বসে গেছে। এত মানুষ, আমরা এই 16-17 জন, কিন্তু ফ্যামিলি সবাই একসাথে থাকার আনন্দই আলাদা। আর ঈদের দিন যদি ভাই বোন সবাই একসাথে হতে পারি, তাহলে এটা তো সবার ভাগ্যে আসলে এরকম হয় না। আমরা, এই যে আমার ছোট বোনের হাজব্যান্ড, তার বেবি, আমি যথারীতি পেঁয়াজু খাচ্ছি। আমার ছোট বোন সাদা কালো ড্রেসটা পরে আসছে, আমি ওকে বললাম একসাথে পরবো, খুলে ফেলো এটা। এই যে আমার হাজব্যান্ড এখানে নাস্তা করতেছে। সবাই নাস্তা করতে ব্যস্ত বড় বোনের বাসায়। এই সময় আব্বাকে খুব মিস করতেছিলাম, বাড়ির সবাইকে খুব মিস করতেছিলাম। ঈদের দিন ফ্যামিলির সবাই একসাথে আসি, কিন্তু আব্বা নাই, আব্বা রাজশাহীতে। এই আর কি, সবাই একসাথে হলে যেরকম আড্ডা হইচই হয়। এই যে আমার ছোট ভাই আমার পাশে বসা, ও আসলে নাস্তা যদিও করতেছে, ও চায়ের জন্য খুব, মানে নাস্তা খাওয়ার চেয়ে ও চায়ের জন্য একটু বারবার বলতেছিল। কিন্তু এত মানুষ, এতগুলি মানুষের ভিতরে চা বানাবো বা চা কেউ বানাবে, কারোই ইচ্ছে করতেছিল না। তারপরে ও চা ছাড়া তো মনে হয় কোনো নাস্তায় ওর সম্পূর্ণ না। বড় বোন বলতেছিল আমাকে ভিডিও করো না, কারণ আমি রান্না বান্না করতেছি, আমি রেডি হব। তারপরে এই যে আমার বড় বোন রেডি হয়ে চলে আসছে। আর এখন আসছে আমার খালু। খালু একটু শারীরিকভাবে অসুস্থ। আমরা খালুকে সবাই সালাম করতেছি, বোনেরা সবাই। খালুর সাথে অনেক দিন পর দেখা। খালাতো ভাই, আমার খালাতো ভাইয়ের 2 ভাইয়ের বউ, তারাও আসছে, তাদের বাচ্চারাও আসছে। সবাই আমরা খালাকে খুব মিস করতেছি। খালার কথা স্মরণ করলাম সবাই। আমার খালা, আমার আম্মা পৃথিবীতে নাই। এটা আমার খালু আমার ছেলেকে বলছে অনেক দিন পর তোমাকে দেখলাম, তুমি কি পড়াশোনা করো, অনেক কিছু বলতেছিল পড়াশোনা করার জন্য, পড়াশোনা করতে হবে মানুষ হওয়ার জন্য। যাই হোক, সবাই আবার সেই বসা আড্ডা। এটা আবার খালাতো ভাইয়ের বউ, ওর হাজব্যান্ড থাকে ফ্রান্সে। এখন আবার সেই সালামির পর্ব। আমার বড় বোন বসছে সালামি দেওয়ার জন্য। এখন ছোট বড় সবাই যাচ্ছে, সবাই ওর কাছ থেকে সালামি নিবে, যেহেতু আমার বড় বোন। এই যে বলার আগেই আমার মেজো বোনের ছোট মেয়ে সালাম করতে বসে গেছে।
পাশে বসছে আমার খালাতো ভাইয়ের বউ, ও বলতেছে ও সালামি নিবে। এখন এটা একটা আসলে আনন্দর ব্যাপার। সালামি কে কত টাকা দিল কি ব্যাপার এটা আসলে কিছু না। ঈদের দিন আহ, এই যে আমার ভাইয়ের মেয়ে, ভাইয়ের ছেলে, বোনের মেয়ে সবাই সবাই সালাম করতেছে আমার বড় বোনকে। আমার বড় বোন সবাইকে ডাকতেছে, সবাই আসো সালাম করো। আমার খালু, আমার হাজবেন্ড সবাই বসা। এটা আমার খালাতো ভাইয়ের বড় ছেলে। ওর আর একটা ছেলেও আছে, ও লজ্জা পাচ্ছিল। তারপরে যথারীতি ও গেল, ও সালাম করলো। অবশ্য বলছে আসসালামু আলাইকুম, ও পায়ে হাত দিয়ে সালাম করতে লজ্জা পায়। অনেকজন একসাথে, আমরা 20-22 জন। এটা আমার বড় ছেলে। সবাই বলতেছে ও যেহেতু বড়, কারণ ও ইউনিভার্সিটিতে পড়ে, এই জন্য ওকে বেশি টাকা দিতে হবে। আমার বড় বোন ওকে আসলেই বেশি টাকা দিয়েছে মনে হয়, আমি দেখি নাই। এটা আমার ছোট ছেলে। সালামের ব্যাপারে সবাই ঈদের দিন বিশেষ করে সবাই এক্সপার্ট, না বললেও সবাই আসে। আমিও তাকাচ্ছিলাম কখন আমাকে ডাকবে। সব শেষে আমাকে অবশ্য দিবে, মনে হচ্ছে দিবে। সবার মনে হয় সালামি করা শেষ, সালামের পর্বটা মনে হয় শেষ। এটা আমার ছোট বোনের একটাই ছেলে, ও এত মানুষ দেখে ভয় পাচ্ছিল। এই যে এতগুলি মানুষ দাঁড়ানো, সবাই এই এই ব্যাপারটা এনজয় করতেছিল ঈদের দিন। এটা একটা আসলে এনজয়ের ব্যাপার। এই যে সবাই মিলে দেখতেছে কে সালাম করতেছে, কাকে কত টাকা দেওয়া হচ্ছে। এটা আমার খালাতো ভাই শিমুল। আসলে ও দুই বউকেও শেষ পর্যন্ত দেওয়া হলো। এই যে আমার খালাতো ভাই, ও চাচ্ছে যে আমারটা কই, আমার সালামি কই। সে তার দুলা ভাইয়ের কাছে সালামি চাচ্ছে, মানে আমার হাজবেন্ডের কাছে সে সালামি চাচ্ছে যে আপনি তো বড়, আপনি কখন দিবেন। যাই হোক, সবাই হয়তো টাকা পেয়ে গেছে, সবাই একটা আনন্দের মধ্যে আছে সালামি পেয়ে। ভালোই লাগছিল। এই যে এখন আমার বোনের জামাই গেছে সালামি নিতে। এবার ছোট বোনের হাজবেন্ড ওখানে, ও নিল টাকা। গল্প আড্ডার মাঝখানে আস্থা আর আরিশার নাচ দেখলাম সবাই মিলে। সবাই খুব আনন্দ সহকারে দেখতেছিল। আস্থা আরিশা সবাইকে নাচ দেখালো ঈদের দিন, সবাই মিলে দেখলো আস্থা আরিশার নাচ। সবাই ভিডিও করছিল, মনে হচ্ছিল যে কোনো সেলিব্রিটি আসছে বাসায়। ক্যামেরা, মানে এতগুলি মোবাইল দিয়ে সবাই ভিডিও করতেছিল। আমার ছেলেও ভিডিও করতেছিল। এই যে সবাই এখন একসাথে আবার গল্পের পরে এখন নাচবে কি নাচবে না এটা ডিসিশন নিতেছে। এখন আবার নাস্তার শেষ, গল্প আড্ডা, নাচ গান সব শেষ, এখন ডিনারের পালা। খাবার সবার
শেষ। এখন আমার ভাবি, আমার বোনেরা বসছে, আমাদের সবার খাওয়া শেষ। অনেক আয়োজন ছিল, অনেক খাবার ছিল। ওই যে কাজ করতে করতে একজনের মাথা ব্যথা ধরে গেছে, আরেকজন টায়ার্ড শুয়ে আছে। সবাই এত টায়ার্ড, অনেকজন 20-22 জন লোক ছিল। এই যে খাওয়া শেষ, এখন এখন আমাদের যাওয়ার পালা। এখন আমরা সবাই মিলে চলে আসবো মেহেরপুরে। এই আর কি। ঈদ মুবারক। ঈদ মুবারক বলো আবার। 1 2 3